আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কোরমা। চিকেন কোরমা তৈরি করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য প্রথমেই আমি ব্লেন্ডারে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চা চামচ জিরা, সামান্য জয়ত্রী আর জয়ফল, দিয়ে দেব পানি। এখন ব্লেন্ডারের মুখ বন্ধ করে অন করে দেব। তৈরি হয়ে গেল পেস্ট। এখন আমি চলে যাই রান্নায়। রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে মুরগির টুকরোগুলো আগে থেকে আমি একটু আদা আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব। এখন আরেকটি পাত্রে 2 টেবিল চামচের মতো ঘি দিব। ঘি গলা পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গেলে এর মধ্যে আমি প্রায় হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব। এখন দিব লবঙ্গ, এলাচি, তেজপাতা, দারচিনি, এগুলো একসঙ্গে দিয়ে দিব। তেলের মধ্যে গরম মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর যেই মশলাটা আগে করে রেখেছিলাম সেটা। এখন ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলা কষাতে হবে খুব ভালোভাবে, নেড়ে চেড়ে যেন পাতিলের নিচে লেগে না যায়। কয়েকটা গোলমরিচ দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা একটু কেটে কেটে দেব যেন সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এখন সামান্য পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লবণটা। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, মাংস সুন্দরভাবে কষানো হয়েছে। দিয়ে দিব 1 মগ দুধ। ভালো করে নেড়ে চেড়ে দুধ মিশিয়ে দিতে হবে। এখন 1 চা চামচের মতো চিনি দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব উপর দিয়ে সামান্য ঘি। এই পর্যায়ে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। একটু নেড়ে চেড়ে
ঢাকনা দিয়ে দিব আমি। ফিরে আসছি 15 মিনিট পর। আমার চিকেন কোরমা একদম রেডি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।